হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্যাস মেকওভার মন্ত্র। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কি করে খুব সহজে তোমাদের যে কোনো আইশ্যাডোকে পিগমেন্টেড করতে পারো। বাজারে অনেক রকমই আইশ্যাডো পাওয়া যায়। হালকা পিগমেন্টেশনের জন্য একরকম, বেশি পিগমেন্টেশনের জন্য একরকম। তো সবার পক্ষে সম্ভব হয় না কি আমি হালকা পিগমেন্টেশনের জন্য একরকম কিনি, আবার বেশি পিগমেন্টেশনের জন্য অন্যরকম কিনি। তো সেই জন্য আমি তোমাদের সাথে আজকে যে ট্রিকটা শেয়ার করব, এতে তোমরা যে কোনো আইশ্যাডোকে বেশি পিগমেন্টেড করতে পারবে। তোমরা নিশ্চয়ই আমার দুটো চোখ দেখে বুঝতেই পারছো যে আমি এটা নিজের উপর অ্যাপ্লাই করেছি, তারপরে তোমাদেরকে ডেমো দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো চলো, এই ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, আমার ভিডিওকে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সবার সাথে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ওই বেল আইকনটা অবশ্যই টাচ করো, তাকি তোমরা আমার কোনো ভিডিও যাতে মিস না করে যাও। প্রথমে আমি আইলিডটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আইশ্যাডো অ্যাপ্লিকেশনের জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে সেটিকে খুব ভালোভাবে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এর উপরে লুজ পাউডার অ্যাপ্লাই করব এটা সেট করার জন্য। আমি দুটো চোখে দুরকমভাবে অ্যাপ্লাই করব। এক চোখে যেরকমভাবে আমরা নর্মালি আইশ্যাডো অ্যাপ্লাই করে থাকি সেভাবে, আর আরেক চোখে আমি যে ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ট্রিক ওয়াইজ। আমি একটি খুবই সস্তার আইশ্যাডো নিয়েছি, এটি লোকাল, ম্যাক্সিমাম 200 to 300 এটার দাম। আমি এই প্যালেটটা নিয়েছি, এখান থেকে মেরুন কালারটা নিয়ে আমি ক্রিজে একটা লাইন করে নেব যাতে আমার চোখটা একটু ডেপথ তৈরি হয়। একে ভালোভাবে ব্লেন্ড করে নেব শুধু ক্রিজে। এবার আমি ডার্ক ব্লু কালারটা আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যথেষ্ট পরিমাণে নিয়েছি, আমি অনেকটা আইশ্যাডো নিয়ে অ্যাপ্লাই করছি যাতে কালারটা ডিপ আসে সেই জন্য। এবার ইনার আইলিডে আমি হালকা ব্লু মানে স্কাই কালারটা অ্যাপ্লাই করছি। তোমরা দুটো চোখে ডিফারেন্ট নিজেরাই ভালোভাবে দেখতে পারবে, এই জন্যই আমি দুটো চোখে দুরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। মিডলটা একটু হাইলাইট করার জন্য স্টিল কালারটা। এবার আমি সেকেন্ড চোখেও সেমভাবে ক্রিজটাকে একটু ডেপথ দেওয়ার জন্য সেম কালারই আমি অ্যাপ্লাই করব আইশ্যাডোর, কোনো চেঞ্জ করছি না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য। এবার এই চোখেও আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার যে ট্রিক্সটা হলো সেটার জন্য তোমাদের চাই জল। আমি স্প্রে বটলে থেকে ব্রাশের ওপরে স্প্রে করছি। তোমরা সেটা স্প্রে বটল না থাকলে এমনি জলে চুবিয়েও করতে পারো ব্রাশটা, কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে নেবে যাতে জল না থাকে, জাস্ট ভিজিয়ে নেওয়ার জন্য, নাকি জল যাতে টপ টপ করে ব্রাশ থেকে না পড়ে। এবার তোমরা আইশ্যাডোটা অ্যাপ্লাই করলেই দেখতে পাবে, দেখো আমি অ্যাপ্লাই করছি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কতটা কালারটা ডিপ আসছে, পিগমেন্টেড হচ্ছে কতটা আমার আইশ্যাডোটা। আর হ্যাঁ, এটা ভেজা থাকতে থাকতেই তোমরা ব্লেন্ড করে নেবে, এটা কিন্তু শুকিয়ে গেলে ব্লেন্ড হতে একটু মুশকিল হবে, তাই জন্য যখন তোমরা জল দিয়ে অ্যাপ্লাই করবে তোমরা ভেজা থাকতে থাকতেই ব্লেন্ড করে নেবে। আমি আমার আরেক চোখে যতটা অ্যাপ্লাই করেছিলাম আইশ্যাডো, এই চোখেও সেম অ্যাপ্লাই করছি। তোমরা দেখো তাতে কতটা পিগমেন্টেড হচ্ছে কালারটা, যে কোনো কালার, ইভেন স্কাই কালারটাও কতটা পিগমেন্টেড হয়েছে, কতটা বোঝা যাচ্ছে যে এটা স্কাই কালার। আমার আরেক চোখে তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ যে ওই চোখটায় কিন্তু কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আমার এই চোখটা করার সাথে সাথে। আর হ্যাঁ, আইশ্যাডো অ্যাপ্লাই করতে করতে যখন দেখবে ব্রাশটা ড্রাই হয়ে এসছে তখন তোমরা আবার ব্রাশটাকে ভিজিয়ে নেবে। সেমভাবে স্টিল কালারটা আমি দিচ্ছি হাইলাইট করার জন্য মিডলে। তোমরা ভালোভাবে আমার এই দুটো চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ট্রিক্সটাতে তোমরা তোমাদের আইশ্যাডোকে কতটা ভালোভাবে পিগমেন্টেড করতে পারবে আর কিভাবে করবে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো দুটো চোখের ডিফারেন্সটা। তো এই সিম্পল আর ইজি ট্রিকটা তোমরা নেক্সট যখন মেকআপ করবে তখন অবশ্যই অ্যাপ্লাই করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো মেকআপ রিলেটেড হোক বা স্কিন বা হেয়ার রিলেটেড কোনো প্রবলেমস থাকে, বা তোমরা নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও, তাহলে তোমরা সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তোমরা আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। সবাই খুব ভালো থেকো, টাটা।